ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় তিনি ভাই, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আমি আরো একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে সকলকে নিয়ে আসছেন, এজন্য আমরা খুশি না বেজার? মাহফিলে আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দেন না। যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার তার রহমতের দৃষ্টি তাকান, তাকে আল্লাহ তাআলা তার এই নেক কাজ করার সুযোগ করে দেন। কাল পর্যন্ত এই জায়গাটা ছিল স্কুল মাঠ। আজকের যে সময়টা এখন অতিবাহিত হচ্ছে, এই সময়টা এটা স্কুল মাঠ নেই। নবীর হাদিস অনুযায়ী এটা জান্নাতের বাগান। সকলে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। হযরত আলী থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়। আলী সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমি হলাম বিশ্বনবী এই মদিনার শহরের এলেম, আর এই এলেমটা যদি কোন দরজা দিয়ে বের হয় সেই দরজা হচ্ছে আলী। আপনারা বলেন, কোন মূল্যবান জিনিস যদি কোনো ঘরে থাকে, ওই ঘর থেকে ওই মূল্যবান জিনিস কি দিয়ে বের করতে হয়? দরজা দিয়ে নাকি বেড়া কেটে? দরজা দিয়ে। তো সেই বিশ্ব নবীর সাহাবী হযরত আলী বলতেছেন যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। তো জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি, সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিল সবাই চায় না, আর কোরআনের মাহফিলে সকলেই আসতে চায় না। যারা কোরআনকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা এই কোরআনের মাহফিলে আসে। আর এক শ্রেণীর লোক আছে যারা এই কোরআনকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون দুনিয়ার কাফেররা যখন কোরআন শুনেছিল তারা বলেছিল দুনিয়ায় সব কিছু চলবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। তার বাস্তব নমুনা আমরা কিছুদিন আগে দেখেছি না, এই প্রোগ্রামগুলো তারা করতে দেয় না, বাধা দেয়। আজ তাদের মনে চাচ্ছে যে বাধা দেয়, কিন্তু শক্তি নেই। আছে? শক্তির মালিক কে? আল্লাহ। তাদের শক্তিকে আল্লাহ তাআলা কি নিয়েছেন? কেড়ে নিয়েছেন, তাই না? 5 তারিখে তাদেরকে এমন অপদস্থ আল্লাহ তাআলা করেছেন যে জাতির সামনে তারা মুখ দেখাবে এরকম তাদের পরিস্থিতি আছে।